আমরা এখন মস্তরাম, তাই তো? এটা মস্তরাম তো বলছে। আপনারা দেখলেন ওটা শ্মশানঘাট, যেটা মস্তরামের মধ্যে পড়ছে। আর ও কি সুন্দর পাখির ডাক। আমরা এসেছি নাখিরাজের ভেতর দিয়ে, নটিয়াল নাখিরাজের ভেতর দিয়ে আমরা চলে এসেছি। খুব মনোরম পরিবেশ এবং কিছু বাইকারদের দেখো, সন্ধ্যেবেলায় বাইকাররা চলে এসছে বাইকের। এই দেখুন দেখুন, বাহ কি সুন্দর মনোরম পরিবেশ, শান্ত জায়গা, লোকজন খুব কম। আর এই যে দেখুন, আর আপনারা দেখছেন এটা এখান থেকে 1.8 কিলোমিটার, মানে প্রায় 2 কিলোমিটার ঘুরে দাফির চক। আর এইটা হচ্ছে সেই মস্তরাম, এগুলো সব দেখাও। এটাকে বলছে মস্তরাম ধাম। এই এটাকে দেখাও, লম্বাটা দেখাও। এটা হচ্ছে মস্তরাম ধাম। এই জায়গাটায় প্রতি বছরের শুরুতে বৈশাখ মাসে জয় কটা মঙ্গলবার পাওয়া যায়, সেই মঙ্গলবারে এখানে মানুষজন আসে, এখানে মেলা হয়, এখানে মেলা বসে, মানুষজন আসে, কেউ ঘুরতে আসে, কেউ মানত করতে আসে। এগিয়ে এসো। এখানে বড় বট গাছ ছিল, এখনো আছে, কিন্তু সেই পরিমাণ আর উচ্চতা নেই, ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে। আর আগে এরিয়াটাও দেখাও, আগে এরিয়াটাও খুব বড় ছিল, কিন্তু এখন ক্ষেতের জমি করে অনেকটাই ছোট হয়ে গেছে। আপাতত এটুকু আছে জায়গা। আর গাছ গোছালে অনেকগুলো লাগিয়েছে। তবে আমরা যা দেখেছিলাম 10 বছর আগে অনেক কিছু ছিল, অনেক এরিয়াটাও বড় ছিল, আর লোকজনও বেশি আসতো। তবে এখন কমে গিয়েছে মনে হয়, আমি যেহেতু আসিনি এবার। বৈশাখ মাসের গতকাল, মানে আজকে বুধবার, গতকাল মঙ্গলবার ছিল, গতকাল হয়েছে, আজকে শেষ। আর বৈশাখ মাসও এরপরে আর মঙ্গলবার আসবে না এই বছরে, তাহলে এই বছর হচ্ছে না। একটু এগিয়ে আসুন। এই যে গোল করে বসার জায়গাটা দেখছেন, দেখতে পাচ্ছেন না? গোল করে যে বসার জায়গাটা দেখছেন, এখানে সন্ন্যাসী বাবারা থাকে এবং যার যা মানত থাকে সন্ন্যাসী বাবার কাছে আসে, তাই তো? হ্যাঁ, এবং তারা তাদের আশীর্বাদ নেয়, বা তাদের যা মনোকামনা সেটা বলে বাবা পূরণ হয়। এখানে আসলে এটা এক ধরনের শিরক আর কি। যাই হোক, সেটা আমাদের বলার বিষয় না, কী করে মানুষজন সেটা বলার বিষয়। এখানে আছে। তো আমরা যেহেতু মঙ্গলবারে আসতে পারিনি, লোকজন দেখাতে পারিনি, এই জায়গাটা চিনে রাখুন, অনেকজন চিনেও যারা আশেপাশে দেখছে। এর পরের বছরের মঙ্গলবার আমরা অবশ্যই মেলার দিন দেখাবো, সব জায়গা দেখাবো। এর পুরো জায়গাটা একটু ঘুরে দেখিয়ে দাও। লোকজন এসছে, হালকা পিছনের পরিবেশটা ফাঁকা জায়গা। হ্যাঁ, আসল জায়গা এটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাবা মস্তরাম। এটা একটা মন্দির, ভেতরে কিছু দান বাক্স আছে, যে দান বাক্সতে এসে সব দান করে যায়। ওখানে একটা কালী মন্দির, পাশে দেখতে পাচ্ছেন কালী মন্দির। আর একটা ছোট্ট ঘর আছে, ওখানে কিছু সন্ন্যাসীদের থাকার জায়গা, যেটা রাত্রিবেলা থাকে বা রাত্রে দিনে ওখানে খাওয়া দাওয়া বা থাকা করে। আর একটা জায়গা দেখাচ্ছি, যেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে, এই যে ছোট্ট এটা পুকুর বলা যায় কি নালা বলা যায় সেটা আমি জানছি না। তো এই যে জায়গাটা আছে, এখানে অনেকজন এসে মানত করে। কীভাবে মানত করে? যার যা ইচ্ছা হয়, যার যা ইচ্ছা, ফল মূল টাকা পয়সা সোনা দানা যদি ইচ্ছা হয়, এখানে তারা ফেলে দেয় এবং তাদের মানত করে। তাদের ভরসা, বা তারা মনে করে যে এখানে আমরা মানত করলে আমরা পাবো, তাই ওরা এখানে ওদের মতো
ফল টাকা পয়সা যা মনে হয় ওদের এখানে ফেলে জায়গা। পরিবেশটা খুব সুন্দর, ওখানে ছোট পার্ক হিসাবে গাছ লাগানো হয়েছে। বট গাছগুলো আরও বড় ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ভবিষ্যৎ আশা করি আরও হবে। এর মধ্যে আম গাছও হয়েছে, এখানে আমও ধরেছে। শেষ করে দিলাম শুরু। সব ক্লিয়ার, মোটামুটি অন্ধকার হয়ে গেছে, তাও একটু বলে দিই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা পুরোনো বট গাছ, যে বট গাছের ঝুড়ি নেমে গেছে। এই যে নেমেছে, এটা বট গাছ থেকে নেমেছে, এটা কোনো জড় না। এটাও একটা শক্ত গাছের মতো, খুবই শক্ত এবং অনেকগুলো নেমেছে। মনে হবে যে আবার বট গাছ নিচু থেকে উপরে যাচ্ছে, কিন্তু সেটা না, বট গাছের ঝুড়ি এগুলো এটা উপরে নেমেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এখানে একটা থাকার জায়গা আছে, এখানে মানুষজন আছে, থাকে। আর এটা এই দিকে পুরো দাসের চক, আপনারা দেখছেন একদম ফাঁকা পুরো মাঠ। গরমের সময় খুবই শান্তি। এখানে যদি রাত্রেবেলায় আসেন ভালো বাতাস পাবে এবং খুব সুন্দর বাতাস লাগে। এখনও বাতাস আসেনি, যেহেতু 6:30 বাজছে। 1 ঘন্টা পর এই জায়গাটা খুবই বাতাস পাওয়া যায়, খুব সুন্দর লাগে। খুব গরমের ক্ষেত্রে অনেক জন এসে এখানে থাকে বলতে কিছুক্ষণের জন্য থাকে, তারপর চলে যায়। আর এই সোজা দাসির চক, সুন্দর এক রাস্তা আছে দাসির চকে যাওয়ার জন্য। জায়গাটা খুব ভালো, আমরা একটু গিয়েছিলাম 1 কিলোমিটার মতো। তো সন্ধ্যা হয়ে গেছে, আর থাকবো না। আমরা এসছি মারুতিতে, এসছি, চলে যাব। আমার সঙ্গে যে এসছে সে এখনো ক্যামেরাতে আসেনি, তাই আমি চাইছি তাকে ক্যামেরাতে নেওয়ার জন্য। আমি মোবাইলটা ধরছি। ইনি আমার সহকর্মী বা আমার সহপাঠী, ইনি এসছেন আমার সঙ্গে। এবার আমরা বেরোবো, সন্ধ্যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 6:30 বেজে গেছে। এবার আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।